তারা দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় যেভাবে মানুষ ওদের কাছ থেকে ফায়দা হাসিল করতে পারেন, ইবনে জুজি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা দিতেছেন যে একজন ওলি দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় যেভাবে মানুষ উনার কাছ থেকে যেভাবে ফায়দা হাসিল করতে পারে, উনি ইন্তেকালের পরে এর চাইতে বেশি ফায়দা হাসিল করতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আসাদুল উম্মাত কিতাবের মাধ্যমে লিখতেছেন যে একজন ওলি দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় যে পরিমাণের মানুষ উনির কাছ থেকে যে পরিমাণ ফায়দামন হইতে পারে, এর চাইতে উনি দুনিয়ার জমিন ত্যাগ করার পরে উনার কাছ থেকে বেশি ফায়দামন হাসিল করতে পারেন। যেহেতু দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় উনির ধ্যান ধারণা চতুর্দিকে থাকে, ব্যস্ততা থাকে, দুনিয়ার জমিন তাই বিদায়ের পরে উনার একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের ধ্যান ধারণা তিনি তাকে, অন্য কোনো ধ্যান ধারণা ওনার থাকে না। এই জন্য ইবনে জুজি রহমতুল্লাহ আলাইহি উনি কিতাবের মধ্যে লিখতেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি জীবিত থাকাকালীন অবস্থায় হযরত খিজির আলাইহিস সালাম উনি নিকটে ফিকহ কিতাব পড়ার জন্য প্রতিদিন সকাল টাইমে আসতেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর খিদমতে হযরত খিজির আলাইহিস সালাম উপস্থিত হতেন সকাল টাইমে। কিছুদিন পরে উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ, আমার শরীয়তে মুহাম্মদীর ফিকহ ইলম বাকি রয়ে গেছে। ইমাম আবু হানিফা ইন্তেকাল করেছেন, আল্লাহ, আমি প্রত্যেকদিন যেভাবে সকাল টাইমে উনার দর্শে গিয়ে বসতাম, উনার কাছ থেকে ফিকহ মাসাইল শিখতাম, আল্লাহ তুমি আমাকে সুযোগ দান করে দাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিসিমের মাধ্যমে উনার রূহকে প্রত্যেকদিন সকাল টাইমে তুমি আবার ফিরত দাও, আর উনার কাছ থেকে গিয়ে আমি ইলমে ফিকহ যেভাবে হাসিল করতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। ইবনে জুজি রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মাধ্যমে লিখতেছেন যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে ইন্তেকালের পরে প্রতিদিন হযরত খিজির আলাইহিস সালাম তার আদত মোতাবেক সকাল টাইমে উনি গিয়া হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব শরীফের নিকটে বসতেন এবং উনি কবর শরীফ থেকে উনি উনাকে ফিকহ মাসলা শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সেটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার ওলিদেরকে আল্লাহ পাক দান করেছেন। তো একজন আলিম বলতেছেন যে ওলি আল্লাহদের কোন আলিমের খেদমতে গেলে তোমরা কি করিও, তোমাদের জবান তোমরা সামলাই রাখো, তোমাদের জবান তোমরা কি করিও বলে কন্ট্রোল করিও। যদি তোমরা বেয়াদবি করো আর আলিম যদি বদদুয়া দেন তাহলে তোমাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আর কোন ওলি আল্লাহর খেদমতে তোমরা যখন উপস্থিত হও তখন তোমাদের দিল তোমরা কি করিও বলে কন্ট্রোল করে হাজির হইও। কারণ ওলি আল্লাহরা তাদেরকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই পাওয়ার দিয়েছেন, এই ক্ষমতা দান করেছেন যে আপনার আমার অন্তরের মধ্যে কি নিয়ে আসছি ওরা দেখতে পারেন, ওরা বুঝতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। একটা ঘটনা আমি বলি, যেমন আমাদের হুজুর রহমতুল্লাহ আলাইহি উনির খেদমতে আমি একদিন গেলাম, কয়েকজন লোক আমার সাথে। তো এই গাড়ি তালিমপুর মাদ্রাসার একেবারে নিকটবর্তী বাড়ি এক মুরব্বী, উনার নাম হলো আব্দুল জব্বার মেম্বার সাহেব, ওনার সব হয়তো চিনতে পারেন, মাদ্রাসার জায়গা উত্তরে বাড়ি। উনি গাড়ি বসার পরে আমাকে বললেন, সুবহানাল্লাহ সাহেব, গত রাত্রে আমার সেহরি খাবার সময় আমার একটা কাঁটা, মাছের একটা কাঁটা আমার গলার মধ্যে লাগছে, তা আমি 2-3 লুকমা ভাত খাওয়ার পরে আর খাইতে পারি না। ইচ্ছা মনের মধ্যে ইচ্ছা করছিলাম যে ভাতের প্লেট নিয়ে আপনার ওখানে থাকতাম, বাদে চিন্তা করলাম যে আপনার কষ্ট হবে। আমি বললাম যে আজকে তো সাপ বাড়ি যাইতেছি, সাপকে বলবেন, সাপকে যদি একটা ফুল দেন তাহলে কাটা সব সরে যাবে। উনি জবাব দিলেন, ফুলতলির পিসা উনি আমার পিসা, আর উনাকে গিয়া বলতে হবে কোন ধরনের পিলুনি আমার, আমি তো হতম করি ওইসে মানুষের আস্থা যে পরিমাণ, সে পরিমাণ ফায়দামন্দ হয়। সব হতম হয়ে গেলেন, মানুষ বড় বড় গ্রন্থ মিজাজি মানুষ। উনি বলেন উনি আমার ফিরসা, আর উনার কাছে গিয়া বলবো আমার কাঁটা লাগছে, কোন ধরনের পিলুনি। তো যাই হোক, অন্য প্রসঙ্গ আমরা গবেষণা করি। আমরা গেলাম সাপ বাড়ি, জোহরের নামাজের একখানা সাহেব কিবলা টঙ্গির সামনে এটিসিআরের মধ্যে সব আরাম করছেন, আর লোকেরা বেরিয়ে সাহেব নিয়ে বসছেন।
আমি সালাম কুতুম কুতি করলাম, আমাকে জিজ্ঞাসা করলে তুমি কোথায় যাচ্ছ? বললাম সাপ মাদ্রাসাতে। মাদ্রাসার আয়ালো জিজ্ঞাসা করলে, আর আমি যে সাপগুল্লার মাথার মধ্যে এইভাবে আসানি আরম্ভ করছি। আর আমার সাথে যারা গাড়ি বসছি এরা সাগর চতুর্দিকে। হঠাৎ সাপগুল্লাহ আমার সাথে আলাপ আলোচনা করতেছেন। হঠাৎ আব্দুল জব্বার মেম্বার সাহেব আমার খানের নিকটে গিয়ে বলেন সুবহানের কাম হয়ে গেছে। আমার আর এটা খেয়াল নাই কি কাম হয়ে গেছে। আজান হয়েছে, আজানের সময় আমরা সব যে অজু করার গেছি সাপবাড়ি এই ফুসকুনি, ওই সময় আব্দুল খালিক মেম্বার আব্দুল জব্বার মেম্বারকে বললেন যে তুমি কে সুবহানের সাহেবকে বললা যে কাম হয়ে গেছে? কি কাম তোমার হয়ে গেছে? উনি বললেন সাহেবুল্লাহ আমরা হুজুরের সাথে আলাপ আলোচনা করতেছেন, মাতকুতা মারতেছেন, আর আমি সাহেবুল্লাহর ধ্যান ধরে বসছি। হঠাৎ লোক বললাম দেখি আমার গলা কাটা নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এরা হলো ওলি আল্লাহ। তো এইভাবে যত আলিম উলামা বহু নিয়ত নিয়ে হাজির হয়েছেন সাহেবুল্লাহর খিদমতে যে আজকের মাহফিলে গিয়ে সাহেবুল্লাহকে এই প্রশ্ন করব। বসছেন, কিন্তু প্রশ্ন করার প্রয়োজন হয় না। সাহেবুল্লাহ বয়ানের মাধ্যমে নিজে নিজে জবাব দিয়ে ফেলছেন। উনি হইলেন হযরত সুলতানি রহমাতুল্লাহি আলাইহি। উনি যুগ শ্রেষ্ঠ উনি ছিলেন। উনি কোরআন শরীফের খারি ছিলেন, বিশিষ্ট খারি ছিলেন, আলিম হিসাবে শ্রেষ্ঠ আলিম ছিলেন, মুহাদ্দিসদের মুহাদ্দিস ছিলেন, মুফাসসিরদের মুফাসসির ছিলেন। উনি উনার হাজার হাজার ছাত্র, হাদিসের ছাত্র উনার আছে। উনি তরিকতের হাজার হাজার ছাত্র উনার আছেন। উনার হাজার হাজার ছাত্র খেরাতের ছাত্র হল আছেন। উনি দুনিয়ায় জমিনে যে বাগান সাজাইয়া দুনিয়ায় জমিনতে গিয়েছেন। বাংলার আপনার জমিনে না পৃথিবীর আনাচে কানাচে হযরত সুলতানি সাহেবুল্লাহ স্মরণ করতেছেন। কোরআন শরীফের দারুল কিরাতের পড়াইতেছেন, কোরআন শরীফ সহিভাবে পড়াইতেছেন। হাদিসের দর্শের মধ্যে ওই যে লন্ডন দুইটা টাইটেল মাদ্রাসা হয়ে গেছে, হাদিস পড়াইতেছেন হুজুররা। এইভাবে জায়গায় জায়গায় তালিম হল হইতেছে। এটা এইগুলা সম্পূর্ণ এক সওয়াব রেসানি হযরত সুলতানি রহমাতুল্লাহ আলাইহি খবরটাই পাইতেছেন। আর আমরা যে এখানে বসিয়া আলোচনা করতেছি, আমার পুরো বিশ্বাস যে ওলি আল্লাহরা এই ধরনের মাহফিলে হাজির হইতে পারেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এদেরকে পাঠাই দেন, ওদের রূহ। হযরত সুলতানি রহমাতুল্লাহ আলাইহি আমাদের হালত উনি দেখতেছেন, আমার পুরো বিশ্বাস। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের এই খবর হযরত সুলতানি রহমাতুল্লাহ আলাইহি আরওয়ার মাধ্যমে নিয়ে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ আমিন। কিছু কিছু লোক আছে যেমন ওলি আল্লাহদেরকে সহ্য করতে পারে না। হাদিসের কুদসি মান আদিয়া লি ওলিয়ান ফাকাদ আমানতু লিল হক। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ঘোষণা দিতেছেন যে যারা আমার ওলিদের সঙ্গে শত্রুতামি করে ওদেরকে তোমরা জানিয়ে দাও তোমরা আমি আল্লাহর সাথে তোমরা কি করো, যুদ্ধ ঘোষণা করো। নাউযুবিল্লাহ মিন যালিক। বহু লোক আছে যে ওলি আল্লাহদেরকে সহ্য করতে পারে না। যে হযরত সুলতানি রহমাতুল্লাহ আলাইহির নাম শোনার বাদে বহুতের গার মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যায়। কিন্তু আবার দেখেছি সাহেবুল্লাহ দুনিয়ার জমিনে তাহলের অবস্থায় যারা সাহেবুল্লাহকে গালাগালি করতো, সাহেবুল্লাহকে দেখার পরে মোমের মাথায় গলি দিত, যোগ নিয়ে পানির যোগ নিয়ে খারাপি কে নিয়ে পড়াইতো, ধমকি দেওয়াইতো। এই মারামারি আরম্ভ হয়েছে। হযরত সুলতানি সাহেবুল্লাহ যে জমিনে দেখতেন, আমাদের এলাকার একজন লোক সাহেবুল্লাহ বড় বিরক্তি ছিল। তো উনি একদিন বললেন যে যদি কোনো পাথরওয়ালা কোনো মানুষ যদি হয় তার চোখে দিয়ে পানি আসে না, এই ধরনের যদি কোনো লোক হয় তাহলে সুলতানি সাহেবুল্লাহ সামনে ওকে নিয়ে ধরে দেন, তার চোখে দিয়ে পানি আসবে। উনি সাহেবুল্লাহ বড় কীর্তন করতেন। কিন্তু উনি বললেন যে একদিন আমার বাসায় ওনাকে দাওয়াত করলাম, যে এলাকায় আমি তাকিয়ে এই এলাকায় সারা জল দিতে লাগলাম, কোন লোক জানে না সুলতানি সাহেব আমার বাসায় আসবেন। হঠাৎ সুলতানি সাহেব আমার বাসায় আসলেন। আসার পরে দেখি যে লম্বা লম্বা পাগড়ি, লম্বা লম্বা পাঞ্জাবি ভিন্ন, আর সব থাকা পানি, এই এমন ভিড় আরম্ভ করছেন যে আমি যে কাজে আনলাম কোনো মারতে পারি না। উনি বললেন যে কিছু সময় করে ভিতরে ৩-৪ বার সুলতানি সাহেবুল্লাহ হাত তুলা মারলেন। প্রতিবার দেখলাম প্রত্যেক মানুষের চক্ষু দিয়ে জোর জোরে পানি পড়তেছে। যেমন আমি একজন, আমার চক্ষু পানি খুব কম আসে, তা আমি যতবার সুলতানি সাহেবুল্লাহ হাত তুলে মারলাম দেখলাম চাতে রাতে আমার পানি আসা আরম্ভ হয়ে গেল। ওই লোকটা বলছিলেন যে যদি কোনো বাত্তরওয়ালা লোক হয়
তার চক্ষু দিয়ে পানি আসে না, হুজুর সাহেব কিবলার সামনে ওকে নিয়ে খাড়া করে দিবেন, দেখবেন পানি আসবে। কোন ময়দানে কোন আওরে যদি মানুষ দলা করার যদি কোন ব্যবস্থা করার যদি প্রয়োজন হয়, তো হুজুর সাহেবকে নিয়ে খাড়া করেই রাখবেন, সাথে সাথে মানুষ দলা হয়ে যাবে। ওই দুইটা কথা উনি বলছিলেন। ওলি আল্লাহদের হিকমতে কুরআন শরীফ দ্বারা সাবিত। মুসা আলাইহিস সালাম একজন নবী, উনি হযরত খিজির আলাইহিস সালামের খিদমতে গিয়েছিলেন, ঠিক না হুজুর? কুরআন শরীফ দ্বারা সাবিত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তোমার একজন মকবুল ওলির সাথে আমার মুলাকাত নসিব করো। আল্লাহ পাক বললেন, হে মুসা, তুমি যাও, যাওয়ার সময় একটা মাছ বাজি করো, ওই মাছটা এক থলির মাধ্যমে রাখো, আর যে জায়গায় যাওয়ার পরে দুইটা সমুদ্র একত্রিত হবে, ওই জায়গায় আমার মকবুল বান্দার সঙ্গে তোমার মুলাকাত হবে। আরেকটা কথা তোমাকে বলছি, যে ওই জায়গায় যাওয়ার পরে আমার মকবুল বান্দার লগে তোমার মুলাকাত হবে, যে জায়গায় ওই বাজা মাছটা দিতা হয় সমুদ্রের মাধ্যমে গিয়া মিলে যাবে। মুসা আলাইহিস সালামের গোলাম সাথে নিলেন ইউসুফ বিন নুন, উনাকে ওই উনাকে নিলেন। ওই মাছটা বাজা উনার হাতে ছিল। মুসা আলাইহিস সালাম বললেন যে কাম করবেন, যখন এই মাছটা জিন্দা হবে সমুদ্রের মাধ্যমে গিয়া পড়বে, আমাকে অবগত করবেন। ঠিক আছে। হাঁটে 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 যাইতে 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 এক জায়গায় গেলেন, যাওয়ার পরে দুইটা সমুদ্র একত্রিত হয়েছে, ওই জায়গায় গিয়া ওনারা থামলেন, বিশ্রাম করলেন। ইউসুফ বিন নুন এই ঘটনা দেখতেছেন যে মুসা আলাইহিস সালাম ঘুমের মাধ্যমে হঠাৎ দেখলেন যে মাছটা জিন্দা হয়ে গেছে, জিন্দা হয়ে সমুদ্রের মাধ্যমে গিয়ে পড়েছে। ওই যাওয়ার সময় একটা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উনি মনে করলেন যে মুসা আলাইহিস সালাম ঘুমে, মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠার পরে আমি ঘটনাটা বলবো। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, উঠার পরে বললেন, চলো আমরা সফর আরম্ভ করি। উনি ভুলে গেছেন, সফর আরম্ভ করছেন। 2 ঘন্টার টাইম হয়ে গেছে, খানার টাইম। মুসা আলাইহিস সালাম বললেন, খানা বাইর করো। উনি বলেন, হুজুর আমার তো কসুর হয়ে গেছে। কি কসুর? বলে, গত রাত্রে যে জায়গায় আমরা থাকলাম, আপনি আরাম করেছিলেন, ওই জায়গায় মাছটা দিতে হয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ওই জায়গা আল্লাহর মকবুল বান্দার সাথে আমার মুলাকাত হওয়ার কথা, চলো। ওই জায়গায় আসলেন, আসার পরে ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই জায়গায় আসার পরে আল্লাহর মকবুল বান্দার লগে মুলাকাত হলো। উনি খিজির আলাইহিস সালাম এক ওলি ছিলেন, আর মুসা আলাইহিস সালাম এক নবী ছিলেন। এক নবী ওলি আল্লাহর মুলাকাতের জন্য রওনা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে বোঝা গেল যে এটা সুন্নাত, নবীর সুন্নাত। মুলাকাত হলো, হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে আপনার সঙ্গে থাকার ইজাজত দেন, অনুমতি দেন। উনি বললেন যে না, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। যেহেতু আপনার ইলম এক ধরনের আর আমার ইলম এক ধরনের, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। উনি বললেন, পারবো আমি। বলে, আমার কাছ থেকে তুমি বরদাস্ত করতে পারবো না? পারবো, আমি মাখবো না, চলো। রওনা দিলেন। কিছু জায়গায় যাওয়ার পরে দেখেন একটা নদী, ওই নদীটা পাড়ি দিতে হবে। একজন মাঝি দেখলেন, দেখার পরে মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম বললেন, আমাদেরকে নৌকায় উঠাও। এরা উঠাইয়া বড় জবর ভালো ব্যবহার করলো, কোনো উজরত নিল না। নৌকা উঠানির পরে উজরত নেই, এরা উজরত দিল না। এর কারণ কি? বলে, খিজির আলাইহিস সালামকে এরা পরিচয় পেয়েছে, বা মুসা আলাইহিস সালামকে এরা পরিচয় পেয়েছে। নৌকা রওনা হয়েছে, অর্ধেক নদী যাওয়ার পরে হযরত খিজির আলাইহিস সালামের নৌকার দুইটা কাঠ নিচ থেকে তুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম প্রথম বলে গেলেন যে এমন এহসান এরা করলো আমাদেরকে, কোনো উজরত ছাড়া আমাদেরকে এরা নৌকায় তুললো, আবার নিয়ে দিতেছে, আর ওদের নৌকাটা ভালো নৌকা। খিজির আলাইহিস সালাম এই কাম কি কাম করলেন? বললেন, আপনি কি কাম করলেন? এটা তো ভালো কাজ না। খিজির আলাইহিস সালাম জবাব দিলেন, না, আমি বলছি আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আর মাখবো না, আমাকে একটু সুযোগ দেন।
তো ঠিক আছে। আরো কিছু জায়গা গেলেন, যাওয়ার পরে দেখেন যে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এই ছোট একটা যুবককে, একটা বাচ্চাকে ডাক দিয়ে আনিয়ে ওদের গর্দনের মধ্যে মুড়া দিলেন, বাচ্চাটা মারি ফেললেন। মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী, উনি তো সহ্য করার কথা না, উনি বললেন ওই কাজটা কি করলেন? বাচ্চা তো মাসুম বাচ্চা, কোনো দোষী নাই, আপনি এই বাচ্চাকে কি জন্য মারলেন? খিজির আলাইহিস সালাম জবাব দেন, আমি তো বলছি আপনাকে যে আপনি, আপনার ইলম হলো এক ধরনের আর আমার ইলম হলো এক ধরনের। আমার কাজ থেকে আপনি বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না, আপনি আমার থেকে সরেন, বলেন না আরেকটা মৌকা সুযোগ আপনি আমাকে দেন, আর মাতবো না, চলেন। আরো কিছু আসলেন, একটা কোরিয়া গেলেন, একটা মসজিদ গেলেন, এই গ্রামের লোকদেরকে গিয়ে বললেন যে আমরা বড় দেবর মেহমান, আমরা বুকা, আমাদেরকে খানির ব্যবস্থা করে তো, সময় শেষ হলে বলবেন, খানির আমাদেরকে খানির ব্যবস্থা করে দেন। ওরা বললো এই গ্রামের মেহমানদারি জায়গা নাই। মুসা আলাইহিস সালাম এক নবী আর খিজির আলাইহিস সালাম এক ওলি, ওরা গ্রামে গিয়া খানি চাইলেন আর ওরা বললো যে এই গ্রামে মেহমানদারির জায়গা নাই। ওরা রওনা দিলেন ফিরত। আসার সময় দেখেন ও গ্রামের মাধ্যমে একটা দেওয়ার, ওই দেওয়ারটা দোষী পড়তেছে। খিজির আলাইহিস সালাম আসিয়া ওই দেওয়ারে মাটি দেওয়া আরম্ভ করলেন। মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী, উনি বললেন যে আপনি এমন এক কাজ করতেছেন, লাউসি তালাক তাকাস্তা আলাই, আমরা জি আজরা জি, যদি আপনি চাইতেন তাহলে ওদের কাছ থেকে উজরত লইতে পারতেন। আপনার মতো একজন ওলি, আমার মতো একজন নবী, ওই গ্রামে প্রত্যেক করে করে আমরা খানা চাইলাম, কেউ আমাদেরকে খানা দিল না, আর ওই গ্রামের একটা দেওয়ার গিরিয়ে পড়তেছে, আপনি আসিয়া কি মাটি দেওয়া দিয়া দেওয়ারটা আপনি সিধা করতেছেন, এই কাজটা আমার মনোমত হইতে নাই, কি আরম্ভ করলেন? মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন যে আমি তো আগে বলছি তুমি আমার কাজ থেকে ধৈর্য ধারণ করতে পারতেন না, আদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, তোমার আমার বিদায়। খিজির আলাইহিস সালাম যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ চলে যাব, তবে এই যে তিনটা ঘটনা ঘটছে ওই তিনটা ঘটনা আমাকে বলেন। ওই যে গরিব লোকেরা আমাদেরকে এত ইজ্জত করলো, কোনো উজরত দিল না, বিনা পয়সায় আমাদেরকে নদী পার করে দিল, আর ওদের কাছ থেকে কোনো উজরতরা নিল না, এদের নৌকার দুইটা পাট আপনি যে তুলিয়া ফেললেন, এর কারণটা কি? খিজির আলাইহিস সালাম জবাব দেন, হে মুসা আলাইহিস সালাম, জালিম বাদশা সিপাহীদেরকে নিয়ে দরিয়ার উপর চাইতে বসে রয়েছে, আর এই বাদশা অর্ডার দিছে এই সমুদ্রে বা নদীতে যত ভালো নৌকা তোমরা পাও সব চিজ করিয়া আনো। আমি দেখলাম যে একটু অগ্রসর হলেই ওই গরিব লোকদের নৌকাটা বাদশার সিপাহী হলে চিজ করে নিয়ে যাবে। আমি দুইটা তক্তা বা লাহড়ি আমি তুলি ফেললাম, ওরা এরপরে দুইটা লুহা মারিয়া নৌকাটা ঠিক করে ফেলতে পারবে, যার জন্য এই কাজটা করেছি। বলেন তো আমি বাধা করলাম না বাদ করলাম? মুসা আলাইহিস সালাম বলেন না, তো আপনি খুব ভালো কাজ করেছেন। ওই খিজির আলাইহিস সালাম জবাব দিলেন যে আমার নিগাহটা, আমার দৃষ্টি দরিয়ার দুই সাইডে, কি করতেছে না করতেছে সব রব্বুল আলামিন এই পাওয়ার আমাকে দান করেছেন, আমি সব দেখতে পারতেছি। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। যেহেতু ওপর সাইডে সিপাহী নিয়া জালিম বাদশা বসে আছে, ওই ঘটনাটা হযরত খিজির আলাইহিস সালাম এইখান থেকে দেখতে পারতেছেন। সুবহানাল্লাহ, এই ক্ষমতা কার কাছ থেকে কে দান করেছে বলে রব্বুল আলামিন ওনাকে দান করেছেন। ওই দুই নম্বর ঘটনাটা বলেন। এই বাচ্চাটা তো কোনো দোষী নাই, বাচ্চাটাকে আপনি মারলেন। খিজির আলাইহিস সালাম জবাব দিলেন যে ওই বাদশার পেশানির মাধ্যমে আমি লেখা দেখলাম কাফির, আর ওই বাচ্চার মা বাপ বেহেশতি মুমিন। আমি আশঙ্কা করলাম যে এই বাচ্চাটা বড় হওয়ার পরে এই বাচ্চাটাই তার মা বাপকে বেপতি করতে পারে, যার কারণে এই বাচ্চাকে মা ফালতু মিন আমরি রব্বি, আমার আল্লাহর হুকুমে আমি এই কাজটা করেছি।
বলেন তো আমি ভালো করলাম না বাদ করলাম? আল্লাহর দরবারে আমি দোয়া করেছি যে হে আল্লাহ, ওই ওই মুমিন মুমিনাদেরকে এর চেয়ে নেককার একটা উৎকৃষ্ট একটা ছেলে তুমি দান করো। রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নেককার ছেলে ওই মুমিনদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। বলেন তো ভালো কাজ করলাম না বাদ করলাম? কাজ করলাম? বলেন না না, তো ভালো কাজ করেছেন। 3 নম্বর ঘটনাটা বলেন। খিজির আলাইহিস সালাম জবাব দেন যে আপনার মতো একজন নবী, জলিল কদর নবী, আর আমার মতো একজন মানুষ, এই মহল্লার মানুষদেরকে, এই মহল্লার বাসীদেরকে আমরা মেহমানদারির জন্য, খানা দেওয়ার জন্য বললাম, কেউ আমাদেরকে মেহমানদারি অভ্যর্থনা করে নাই, কেউ একটু খানি আমাদেরকে দেয় নাই। বুঝুন তো এই এলাকার, এই মহল্লার মানুষ কোন ধরনের। ওই যে দেওয়ারটা গিরিয়া করতেছে, ওই দেওয়ারের নিচে এতিম বাচ্চাদের সম্পদ। ওই যে বাচ্চা, ওই বাচ্চাদের বাপ বড় নেককার ছিলেন, উনি কিছু খাজানা ওই দেওয়ারের নিচে দাফন করে রেখেছেন। আমি দেখলাম যদি মাটি সম্পূর্ণ সরে যায় তাহলে খাজানা বাইর হয়ে যাবে, আর খাজানা যদি বাইর হয়ে যায় তো ওই কোরিয়ার লোকেরা এতিমের সম্পদ তারা মানবে? বলে না, মানতো না, সব তো তারা নিয়ে যাবে। এই জন্য আমি মাটি দিয়া দেওয়ালটা সিধা করে আরম্ভ করলাম, দেওয়ালটা আমি সুন্দর করে দিলাম। বলেন তো আমি ভালো কাজ করলাম না বাদ কাজ করলাম? মুসা আলাইহিস সালাম জবাব দেন না, তাহলে তো আপনি খুব ভালো কাজ করেছেন। মুসা আলাইহিস সালাম বলেন, যা আমার কসুর হয়ে গেছে, আমাকে আপনার সঙ্গে রাখবেন না, আপনাকে সঙ্গে রাখা যাবে না। তো ওলি আল্লাহদের যে ইলম, এটা হলো আলাদা ইলম, আল্লাহ প্রদত্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে যাদের তাআল্লুক আছে, হযরত সুলতানি রাহমাতুল্লাহ আলাইহি, এই যে তাআল্লুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল, যার কারণে আমি আর সময় আমার দীর্ঘায়িত করতে চাই না। যেহেতু আমাদের মুআজ্জাজ মেহমান আপনারা সামনে মওজুদ আছেন, আমরা ওনাদের নিকট থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমরা যে মহান ব্যক্তিত্বের আলোচনা শোনার জন্য আজকের এই মাহফিলে হাজির হয়েছি, আপনারা অনেকেই জানেন, অনেকের অনেক স্মৃতি আল্লামা সাহেবুল্লাহ আবদুল্লাহ রহমতুল্লাহের সাথে রয়েছে। আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, বিশেষ করে বৃহত্তর সিলেটে যাদের বাড়ি, আমরা কোনো সময় যখন সুযোগ পেতাম সাহেব কিবলার খেদমতে আমরা যেতাম। তো আমাদের অনেক ভাই এই দেশে থাকেন যাদের কখনো কোনোদিন সাহেব কিবলার সাথে দেখাই হয় নাই, মুলাকাত হয় নাই এই জীবনে। আমাদের কাছ থেকে শোনার পরে সাহেব কিবলার কথা, ওরা নিজ থেকেই আল্লামা ফুলতলি সাহেব কিবলাকে ভালোবেসে ফেলেছে। আমার জানা মতে মজলিসে অনেক আছেন যারা কোনোদিন দেখেন নাই চক্ষু দিয়ে, তারপরেও সাহেব কিবলার এই গুণাগুণ শোনার পরে তারা ভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ভাইকে এই ওলির খাস ফয়েজ দ্বারা ফয়েজিয়াব লাভ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বাংলাদেশে তথা বিশ্বের বুকে অনেক আউলিয়া কেরাম এক একজন এক এক ধাপে এগিয়ে আছে। আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহের সন তারিখ সহ সনদ সব কিছু আছে। 1335 হিজরি সনে আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহি বদরপুর ভারতের রামপুর আলিয়া মাদ্রাসার তখনকার যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ফজলুল্লাহ রামপুরি, ওজিউদ্দিন রামপুরি, যাদের সনদ হাদিসের সনদ ছাড়া ভারত উপমহাদেশের কোনো মুহাদ্দিসই হতে পারবে না, তাদের কাছ থেকে ইলমে হাদিস, ইলমে ফিকহ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহি বদরপুর আলিয়া মাদ্রাসা 1946 ইংরেজি, আগেটা হিজরি, 1946 ইংরেজি সনে বদরপুর আলিয়া মাদ্রাসা শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে 1351 সনে বাংলায় আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহির দুজন কেরাতের সনদ উস্তাদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি, আব্দুর রব শাহবাজপুরি রহমতুল্লাহির নির্দেশে চলে গেলেন মক্কা শরীফ। মক্কা শরীফ গিয়ে তখনকার হেরম শরীফের বড় ইমাম এবং সমস্ত আরবের বিভিন্ন মসজিদের ইমাম দেওয়ার জন্য যিনি উস্তাদ হিসাবে, পরীক্ষক হিসাবে কাজ করতেন, হেরম শরীফের ইমাম শেখ আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহি, উনার কাছ থেকে দীর্ঘ 2 বছর মক্কা শরীফে থাকা অবস্থায়
ইলমে কেরাতের সনদ নিয়ে আবার বাংলাদেশে আগমন করেন। 1940 সালে আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি নিজ বাড়িতে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নামে একটা ট্রাস্ট গঠন করে ইলমে কেরাতের খেদমত শুরু করে দেন। প্রথম দিকে সতপুর আলিয়া মাদ্রাসা, গাছবাড়ি আলিয়া মাদ্রাসা নিজ বাড়িতে বিভিন্ন জায়গায় সপ্তাহে একদিন দুদিন করে তালিম দিতেন। 1940 ইংরেজি থেকে শুরু হলো, বাড়িতে দরস। সেই থেকে আজ পর্যন্ত সারা ওয়ার্ল্ডে 3000-এর উপরে শাখা কেন্দ্রের মাধ্যমে ইলমে কেরাতের খেদমত চলতেছে। আলহামদুলিল্লাহ। আপনাদের এই নিউ ইয়র্কে 5টা শাখা আছে, আমরা খেদমত করতেছি ইলমে কেরাতের। শতাধিক সনদ প্রাপ্ত কারি সাহেব আছেন। আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহির এই খেদমত শুধু বাংলাদেশে নয়, আমেরিকায়, লন্ডনে, দুবাই, সব দেশে কোনো না কোনো ভাবে এই খেদমতগুলো চলে আসতেছে। লন্ডন থেকে আজকের এই মুআজ্জজ প্রধান অতিথি, যিনি অনেক সময় অনেক দিন সাহেবুল্লাহ সান্নিধ্যে ছিলেন, বিশেষ করে আমেরিকা সাহেবুল্লাহ 3বার এসেছেন, কিন্তু লন্ডন বহুবার গেছেন। সেখানে মাদ্রাসা ইলমে কেরাতের জন্য বিভিন্ন খেদমত চালু করেছেন। আমাদের আজকের এই প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল সাহেব সাথেই ছিলেন। আজকে আমি হুজুরকে অনুরোধ করব, আজকের এই বয়ানে আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহির সাথে যত স্মৃতি আছে লন্ডন এবং বাংলাদেশে, যত কেরামতি জানা আছে, সবগুলা যেন আমাদেরকে যতটুকু সময় গুলায় আমাদের সামনে একটু আলোচনা করে হুজুরের জবান থেকে আমরা শুনব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের সবার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত শাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল সাহেব, হেড মুহাদ্দিস দারুল হাদিস, লন্ডন লতিফিয়া টাইটেল মাদ্রাসা। উনি এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। দূরে যারা আছেন একটু সামনে চলে আসেন। আমাদের জয়নাল ভাই আমাদের কোনো প্রোগ্রাম মিস করেন না, স্টুডিও থেকে সব প্রোগ্রামে আসেন। আল্লাহ জিন্নার হায়াত দারাজ করে দেন। আর পিছনে যারা আছেন দয়া করে আপনারা একটু আগে চলে আসেন। আমরা এশার নামাজ আজকে ঠিক 9টার সময় পড়ার চেষ্টা করব। হুজুরের বয়ান সাপেক্ষে ইনশাআল্লাহ এশার নামাজ 9টার সময় হবে। প্রতিদিন 7টার সময়, আজকে একটু মাহফিলের জন্য 9টার সময় এশার নামাজ হবে। এজন্য আপনারা যারা পিছনে আছেন সামনে আছেন, আমরা এখানে জমাত হবে, জমাতে নামাজ হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل
لكلمات الله ذلك هو الفوز العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال الله تعالى لا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته فإذا أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه. صلى الله على سيدنا ومولانا আমেরিকা ইউএসএ আঞ্জুমানে আল ইসলাম কর্তৃক হযরত শামসুল উলামা মুজাদ্দিদে জামান রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন হযরত আল্লামা কর্তৃক আজকের আঞ্জুমানে আজকের ইসালে সাহাবের মাহফিল এই মাহফিলের সুনামধন্য সভাপতি যিনি ইউএসএ আঞ্জুমানে আল ইসলাম সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন উলামায়ে কেরাম এবং ইউএসএর বিভিন্ন শহর থেকে আগত আমার প্রাণ প্রিয় আঞ্জুমানে আল ইসলাম সর্বস্তরের নেতৃবৃন্দ, আমি আশা করছিলাম দীর্ঘ সময় আপনাদের বয়ান শুনব, অত্যন্ত ভালো লেগেছে, মহব্বতের সহিত শুনতেছিলাম। এক্ষুনি যখন আমার উপরে দায়িত্ব আসলো কিছু বলার, শরীর তেমন বলা নয়, দোয়া করবেন আল্লাহ যেন কিছু তৌফিক দিয়ে, যেমন কিছু বলার তৌফিক দেয় যার দ্বারা আমারও কিছু ফায়দা হয়, আপনাদেরও কিছু ফায়দা হয়। আমার আগে এই আয়াত যেটা আমি তিলাওয়াত করেছি, এটা তিলাওয়াত শুনেছি এবং তাদের বক্তব্য অত্যন্ত সুন্দর বক্তব্য শুনেছি। আমিও ঠিক এই আয়াতই তিলাওয়াত করলাম। আলা হরফে তানবীহ, আলা, আমা, হা আরবি ভাষায় এই তিনটা শব্দ সতর্কতার জন্য ব্যবহার হয়, অ্যালার্টনেসের জন্য ব্যবহার হয়।
এর মধ্যে আলা শব্দ হলো সুপারলেটিভ ডিগ্রি, যার উপরে সতর্কতার আর কোনো শব্দ হইতে পারে না। আল্লাহ কথা বলার সময় সতর্কতার শব্দ ব্যবহার করার কি কোনো প্রয়োজন আছে? একটু বলেন আপনারা, প্রয়োজন আছে? কিন্তু মানুষের অভ্যাস হলো সতর্কতা সূচক শব্দ না হইলে, নিশ্চয়তার শব্দ না হইলে, শিওরের সার্টেনের শব্দ না হইলে মানুষ বিশ্বাস করতে চায় না। সেই হিসাবে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, আলা। আলা বলে আবার ইন্না শব্দ আছে। ইন্না এবং আল্লাহ দুইটা শব্দ আরবি ভাষায় শিওরের সার্টেনের জন্য ব্যবহার হয়। আলা একদিকে, আবার ইন্না। আল্লাহ কি বলতে চান? দুইটা সতর্কতার শব্দ, নিশ্চয়তার শব্দ ব্যবহার করে আল্লাহ বলতে চান আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি হয়ে যান, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে নেন, যাদেরকে মহান আল্লাহ তার সান্নিধ্য লাভে ধন্য করে নেন, তার মহব্বতের পাত্র বানিয়ে নেন, ওদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওদের জন্য দুনিয়ার জীবনেও কোনো চিন্তার কারণ নেই, কাল কিয়ামতের ময়দানেও চিন্তার কোনো কারণ নেই। খৌফ এবং হুজন দুইটা শব্দ, একই অর্থের দুই শব্দ। এই বিষয়টা আলোচনা করলে সময় এখানে শেষ হয়ে যাবে, আমি এদিকে যাচ্ছি না। এদের জন্য দুনিয়া এবং আখিরাতকে রব্বুল আলামিন সোজা কথায় একেবারে ইজি করে দেন, তাদের চিন্তার কোনো কারণ থাকে না। এরপরে আবার বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওরা কারা? এই ওলিরা কারা? তাদের পরিচয় হলো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছে এবং ওয়াকানু ইয়াত্তাকুন। সদা সর্বদা যাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজ করতেছে, যারা আল্লাহর ভয়ে সর্বদা ভীত থাকে। আমার এই জীবনটা অত্যন্ত টেম্পোরারি জীবন, ক্ষণস্থায়ী জীবন। আমার এই ক্ষণস্থায়ী জীবনে আমি যা কিছু করব সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমেই করতে হবে। যাদের চিন্তাধারা থাকে কোন একটা কদম আল্লাহর আইনের বিরুদ্ধে তারা চালায় না, তাদের হাতের ইশারাটাও আল্লাহর আইনের বিপক্ষে যায় না, তাদের চলাফেরা, তাদের খাওয়া পিয়া, তাদের ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা হরকত, প্রত্যেকটা সেকনার, প্রত্যেকটা নড়াচড়া আল্লাহর আইনের মাধ্যমে হয়। প্রয়োজন হইলে জালিম সরকারের সামনে বাঘের মতো, সিংহের মতো গর্জন করে, আওয়াজ বুলন্দ করে তাদের বিরুদ্ধাচরণ করেন। ইসলাম বিরোধী কোনো কথা আসলে এর জন্য জিহাদ করতে তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে যান। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। খুব সংক্ষিপ্ত ভাবে ওয়া কানু ইয়াত্তাকুনের কথা বললাম, না হয় ওয়া কানু ইয়াত্তাকুনের ভিতরে ঘন্টার ওয়াজ আছে। এরপরে আল্লাহ বলতেছেন
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওদের জন্য দুনিয়ার জীবনে সুসংবাদ, গুড নিউজ। দুনিয়ার জীবন তাদের লাঞ্ছনা গঞ্জনার জীবন হবে না, অত্যন্ত আনন্দদায়ক জীবন হবে, সম্মানের জীবন হবে, ইজ্জতের জিন্দেগি হবে। আল্লাহ এখানে ঘোষণা দিলেন লাহুমুল বুশরা, এদের জন্য খুশখবরি, সুসংবাদ দুনিয়ার জীবনে, ফিল হায়াতিদ দুনিয়া, যতদিন তারা বেঁচে থাকবে, ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেই শেষ নয়, আখিরাতে যখন কদম রাখবে তারা, কবরের ঘাট থেকে নিয়ে হাসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওদের জীবন অত্যন্ত আনন্দদায়ক হবে, অত্যন্ত খুশ জিন্দেগি হবে, সম্মানের জিন্দেগি হবে, ইজ্জতের জিন্দেগি হবে। এরপরে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এমন একটা শব্দ আল্লাহ বললেন। আল্লাহর কথায় কোনো পরিবর্তন হবে না, আমরা তো জানি। আল্লাহর কথায় কোনো বিপরীত কিছু হবে? যা ওয়াদা করেছেন তাই দিবেন না, দিবেন না। কিন্তু আল্লাহ আবার বলতেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। আল্লাহর কথার পরিবর্তন হবে না তো আমরাই জানি, আবার আল্লাহ কেন বলে? অর্থাৎ আমার এই ওলিদের প্রতি তোমাদের গাঢ় বিশ্বাস হওয়া উচিত, দৃঢ় বিশ্বাস হওয়া উচিত। এদের পিছন ধরলে তোমরা বিপদগামী হবে না, তোমরাও সুখ শান্তির জিন্দেগি লাভ করবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটা হলো চূড়ান্ত কামিয়াবি, চূড়ান্ত সাকসেসফুলি। যালিকা হুয়াল ফাউজুল আযীম। খুব সংক্ষেপে তরজমার মতোই মুখতাসার তাফসীর করলাম, লম্বা কথা বলার অবকাশ হবে না। হাদিস পড়েছি আপনাদের সামনে, তরজমা আগে করে নেই। হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসির ভাষা এবং বাবার্থ আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে হয়? আর আল্লাহর নবীর জবান মুবারক দ্বারা এটা প্রকাশ করানো হয়। এর নাম হাদিসে কুদসি। হাদিসে কুদসি লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। সদা সর্বদা, লা ইয়াজালু শব্দের অর্থ উলামায়ে কেরাম ভালো বুঝতেছেন। নফিয়ে ইসবাত হয়, আবার ইসবাতে নফি হয়। দুই নেগেটিভে এক পজিটিভ হয়, আর দুই পজিটিভে আবার এক নেগেটিভ হয়। আল্লাহ বলতেছেন আমার বান্দা নফল বন্দেগী করতে করতে এতটুকুন আমার করিব হয়, আমার নৈকট্য লাভ করে, আমি তাকে মহব্বত করতে বাধ্য হয়ে যাই। হাত্তা আহবাবতুহু, আমি তাকে মহব্বত করে নিই। তারপরে ফাইজা আহবাবতুহু, যখন আমি কোন ব্যক্তিকে মহব্বত করে নেই, ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, তখন তার কান আর তার কান থাকে না, আমার কান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, তখন তার চোখটা তার চোখ থাকে না, আমি আল্লাহর চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা, যে হাত দিয়ে সে কোনো কিছু ধরে, কোনো কিছু ধারণ করে, সেটাও তার থাকে না, বরং আমি আল্লাহর হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশী বিহা, যে পা দিয়ে সে চলাফেরা করে,
সে পাটাও আর তার থাকে না, আমি আল্লাহর পা হয়ে যায়। আল্লাহর তো কোনো পা নাই, কোনো হাত নাই, কোনো চোখ নাই, কোনো কান নাই, তাইলে ওগুলা বললেন কেন? আল্লাহ যেমন তার হাত তেমন, আল্লাহ যেমন তার পা তেমন, আল্লাহ যেমন তার চোখ তেমন, আল্লাহ যেমন তার কান তেমন, অর্থাৎ সবটা কুদরতি। এটা কুদরতি না হয় অন্য জায়গায় বলা হয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হুদায়বিয়ার সন্দেশ মাখলাম বায়আতের দোয়ানের সময় যে সমস্ত সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে হাত রেখে বায়আত করেছিলেন, ওদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা, হে নবী, যারা আপনার হাতে হাত দিয়ে বায়আত করেছে, যদিও দেখা যাইতেছে আপনার হাতে হাত দিয়ে বায়আত করতেছে, আসলে আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়আত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের সকলের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে, কুদরতি হাত। হাদিস পড়েছেন ওনারা একটু আগে, যে সমস্ত মানুষ আল্লাহর ওলিদের সঙ্গে আদাওয়াত রাখে, শত্রু মনোভাব রাখে, ওদের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা। মান আদা লি, হাদিসের শুদ্ধ শব্দ, একেবারে একুরেট শব্দ এইভাবে হবে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তাই না হাদিস? মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে আদাওয়াত পোষণ করে, আদাওয়াতের মনোভাব রাখে, শত্রু মনোভাব রাখে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা। কেউ আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবে? কি বলেন, পারবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য নেমেছিল ইনডাইরেক্টলি নমরুদ, ডাইরেক্ট না, ইনডাইরেক্টলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত প্রচার করতে লাগলেন, সে বলে তুমি আবার কিসের নবুয়ত প্রচার করবে, তোমার আবার আল্লাহ কে? আল্লাহ, আল্লাহ তো আমি, খোদাই দাবি করছে না, আমি আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার তর্কযুদ্ধ হয়েছে। কোরআন শরীফের 3 নম্বর পারায় আছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। লম্বা আয়াত, পুরা প্রায় রুকুর মতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে সে বলল তোমার আল্লাহ কি করে? বললে আমার আল্লাহ জীবন্ত মানুষকে মারেন আর মৃত মানুষকে জীবন দান করেন। সে বলে আমিও তো তাই পারি, এই কাজ তো আমিও করতে পারি। জেল থেকে বের করে আনলো দুইজনকে, একজনকে মেরে ফেললো, একজনকে ছাড়িয়ে দিল, বললো যে দেখো এটা আমি করতে পারি। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এত মারাত্মক ধরনের একটা আড়ুয়া টাইপের মানুষের সঙ্গে এসব দলিল ভিত্তিক কথা বলিয়ে তো লাভ হবেই না। তিনি বললেন আমার আল্লাহ ওই আল্লাহ যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান আর পশ্চিম দিকে ডুবান। এখন তো হাক্কা হয়ে গেল, ফাবুহিতাল্লাযী কাফার। বরং যদি আল্লাহ বলছে ফাবুহিতাল্লাযী কাফার, হাক্কা হয়ে গেল, কি করা যায়? দেখ, শেষ পর্যন্ত সে তার ভীষণ ছাড়ে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, নমরুদ তো যুদ্ধ ঘোষণা করছে আমার সঙ্গে, তার সৈন্য সামন্ত কত আছে, হাজার হাজার সৈন্য সামন্ত, লক্ষ কোটি সৈন্য সামন্ত, আমার তো কোনো সৈন্য সামন্ত নেই, কি নিয়ে আমি যুদ্ধ করব? আল্লাহ বলেন যাও, ময়দানে যাও, সৈন্য আমি পাঠাচ্ছি। আল্লাহ বলছেন সৈন্য আমি পাঠাচ্ছি।
ময়দানে যাওয়ার পরে মশা আল্লাহর পক্ষ থেকে আসছে, মশার বাহিনী, আরেকটা লেংড়া মশা, আবার পুরা মশা হলো, লেংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে, ঢুকে একেবারে মুখোশ পর্যন্ত বসে গেছে। এখন বলে যে আমাকে নরম কিছু দিয়ে তুমি আমার মাথায় বাড়ি দাও। নরম কি ভাইবে, কি দিয়ে বাড়ি দিবে? জুতা, জুতার বাড়ি গাইতেছে, যে বাড়িয়েছে বাড়ি যে দিতেছে, বাড়িয়ানে ওয়ালার চেঞ্জ হইতেছে, সে টায়ার্ড হইতেছে, আরেকজন বাড়িয়ানের সাথে করছে, কিন্তু বাড়ি টানেওয়ালা একজনই, একই মাথা। এই জুতার বাড়ি খেয়ে গিয়ে দুনিয়ার থেকে গেছে। আল্লাহর নবী বা আল্লাহর ওয়ালিদের সঙ্গে যারা আদাওয়াত পোষণ করে এরা জুতার বাড়ি খেয়ে দুনিয়ার থেকে যায়। আল্লাহর কাজ আল্লাহ করে। যারা আল্লাহর ওলিদের সঙ্গে শত্রু মনোভাব রাখে ওরা হয়তো কেউ অন্ধ হয়ে যায়, হয়তো কেউ আতুর হয়ে যায়, লেংড়া হয়ে যায়, হয়তো কেউ এমন কোন কঠিন ব্যায়ামে আক্রান্ত হয়ে যায় যার কোনো চিকিৎসা নেই। এবং হযরত শামসুল উলামা হযরত মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তারা বেয়াদবি করেছে, আমি পরিষ্কার ভাষায় সবটা বলার প্রয়োজন নেই। ওরা এইভাবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জ্বলন্ত প্রমাণ রয়েছে। যাই হোক, আমাদের ভাগ্য প্রসন্ন হয়েছিল বাংলার জমিনে শামসুল উলামা হযরত আল্লামা মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু আমরা ছিলাম না। না ছিলে অনেক ভাইরা বেয়াদবি করছে, ওরা পানি পড়া নেই, তাবিজ নেই, সবকিছুই করে, কিন্তু সময় মতো কিছু বেয়াদবি তাদের জুবান থেকে উচ্চারণ করেছে, যার ফল তারা ভোগ করছে। আল্লাহ ওদেরকে হিদায়াত নসিব করুন। ওলিরা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তাদের বেলায়েতটা বেশি প্রকাশ পায়, যেটা বললেন জনাব মৌলানা শরীফউদ্দিন সাহেব এবং জনাব মৌলানা মঈনুল ইসলাম সাহেব বলেছেন কিছুক্ষণ পূর্বে। ওলিদের বেলায়েত একদিকে ওনারা বলে গেছেন হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির 7 জন ছেলে, 7 জন সাহেবজাদা, ওনারা প্রত্যেকেই হাদিস বিভাগে পারদর্শী, তাফসীর বিভাগে পারদর্শী, ফিকহ কিতাবের সাইডে এই বিভাগে পারদর্শী, অর্থাৎ এমন কোন বিভাগ নাই যে বিভাগের ইলম তাদের কাছে কিছু কম ছিল, চতুর্দিকের ইলমে ভরপুর। আমি সেখানেই সীমিত রাখবো না। এটা আল্লাহর ওলি হযরত মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির অবশ্যই একটা কারামত। এটা কারামত কিনা? আরে বলেন না কেন? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল আমরা দেখেছি, এমনকি ইন্ডিয়ায় আমি সফর করেছি, পাকিস্তানেও সফর করেছি। আল্লাহর মেহেরবানিতে ইন্ডিয়া সাবকন্টিনেন্টের ভিতরে এমন নজির নাই যার 7 জন ছেলে সবাই ভালো আলিম। একমাত্র হযরত মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছিলেন তার 7 জন ছেলে অত্যন্ত যোগ্যতম আলিম। এখানেই শেষ না, নাতিদের পালা যখন আসলো আমাদের মাদ্রাসায়, দারুল হাদিস লতিফিয়া টাইটেল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব হযরত আল্লামা মুহাম্মদ হাসান চৌধুরী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নাতি, মুফতি মাদ্রাসার প্রিন্সিপাল হযরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব মুতাসিল্লাহুল আলীর সুনামধন্য ছেলে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। ওর নাম কি না? জনাব মৌলানা আল্লামা আহমদ হাসান চৌধুরী সাহেব ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে আছেন। এটা সমস্ত দেশের গৌরব, বিশেষ করে বৃহত্তর সিলেটের গৌরব। আর কেউ ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছেন বলে আমার জানা নেই। এবং এই শেষ না,
হযরত আল্লামা আবুল তলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুনামধন্য নাতি আরেকজন পড়াচ্ছেন ফুলতলি টাইটেল মাদ্রাসায়, গত বছর নিয়োগ হয়েছে। আরো অনেক আছেন, তারা সবাই হযরত বড় সাহেব কিবলা তারও ছেলে, অত্যন্ত ভালো আলিম, আপনারা সবাই চিনতেছেন। এটা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির একটা বিশেষ কারামত। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইলম সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। ব্যক্তিগতভাবে প্রাইভেট বৈঠকে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন এক পর্যায়ে বলতে হয়েছে নাকি ইচ্ছা করে হয়তো বলতেন না, কোন এক বিষয়ে বলতে বাধ্য হয়েছিলেন, এসব কথা কেন বলছো? কাবিলিয়ত তো আল্লাহ দেয়, মুহাদ্দিস তো আল্লাহ বানায়। আমি যখন বদরপুরে গেলাম, আমাকে হযরত বদরপুরি সাহেব বললেন যে তোমাকে হাদিস পড়াতে হবে। তিনি বললেন যে আমার শরীর থরথর করে কাঁপছিল যে আমি হাদিসের খেদমত কেমনে করব। যদিও ফার্স্ট ক্লাস সব একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস। আমরা আবার এক সুযোগে ওটা দেখেছি, মুহাদ্দিস আমাদের উস্তাদুল মুহাদ্দিসিন হযরত হাবিবুর রহমান সাহেব এবং আমি কোন এক সুযোগে এটা আমরা দেখেছি, সবটা ফার্স্ট ক্লাস। তারপরেও তিনি বলেন আমার শরীর থরথর করে কাঁপছিল, আমি কেমনে হাদিসের খেদমত করব। হাদিস পড়ানো এটা আল্লাহর নবীর হাদিস পড়াতে বহু আদব লাগে, বহু আদব রক্ষা করতে হয়। আমাদেরকে মুহাদ্দিস বলা হয়, লজ্জা লাগে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসের কিতাব লিখলেন, একটা হাদিস লিখতেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে গোসল করতেন, আবার হাদিস লিখতেন। হাদিসের সঙ্গে আজকাল যে ব্যবহার করা হচ্ছে, ইন্টারনেটের মৌলানারা যে ব্যবহার করছে, হাদিসের সঙ্গে চরম থেকে চরম বেয়াদবি হচ্ছে। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কথা বললেন, তিনি অর্ডার করলেন আমাকে হাদিস পড়ানোর জন্য। হাদিস পড়াইতে শুরু করলাম। প্রথম নাকি তিরমিজি শরীফ পড়াচ্ছিলেন, এক সপ্তাহ তিরমিজি পড়ানোর পরেই তখন মুহাদ্দিসিনরা আলোচনা করতেছিলেন যে আর কেউ শাইখুল হাদিস হতে পারবে না, আমাদের মাদ্রাসায় শাইখুল হাদিসের দায়িত্ব আর কারো নেওয়া সম্ভব হবে না, হবেন ফুলতলি সাহেব। তারা পড়ানো শুনতেছেন বাইরের থেকে। আমাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, মুহাদ্দিস যারা হয় ওদেরকে বাইরের থেকে ওনারা পড়ানো শুনেন, ঠিক পড়াচ্ছে কিনা, কত পরীক্ষা আমাদের উপর চলে। যাই হোক, হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির উপর সেই পরীক্ষা গেছে। শেষ পর্যন্ত ফয়সালা হলো যে আগামী সপ্তাহ থেকে হযরত ফুলতলি সাহেব কিবলার খিদমতে বুখারী শরীফ দেওয়া হবে। ওই মাত্র এক সপ্তাহ তিরমিজি পড়ানোর পরেই তিনিকে শাইখুল হাদিসের দায়িত্ব দেওয়া হলো, বুখারী শরীফ দেওয়া হলো। বুখারী শরীফ আউয়াল তিনি পড়াইলেন। বুখারী শরীফ দুজন পড়াইতে হয় না, আউয়াল একজন, সানি একজন। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বদরপুর হাদিসের খেদমত করলেন দীর্ঘদিন। পার্টিশন হলো, তখন আসতে হলো বাংলাদেশ, গেলাম পাকিস্তানে। পাকিস্তানে আসার পরে গাছবাড়ি মাদ্রাসায় বড় হলস্থল ছিল, মারাত্মক অবস্থা ছিল। বাইপুরি হযরত আল্লামা উস্তাদুল মুহাদ্দিসিন মাশায়েখ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন শাইখুল হাদিসের দায়িত্বে। তিনি বের হয়ে গেলেন কোন এক পর্যায়ে, সেই পর্যায়ে বলার প্রয়োজন নেই। তারা সব আসলো হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খিদমতে। তিনি বলেন না, আমি গাছবাড়িতে গিয়া এই হাঙ্গামার সময় কতটুকু টিকাইয়া রাখতে পারবো আমি বুঝতে পারতেছি না, আমি যাবো না। কিন্তু হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি হুকুম দিলেন